বাঘের মুখে পড়েছে কিনা সেটা তো মির্জা আব্বাস আরো ভালোভাবে বলতে পারবেন যে উনি কি মিন করেছেন। তবে যে পরিবর্তন বা যে স্বপ্ন নিয়ে এই ২৪-এর গণ অভ্যুত্থানে মানুষ যোগ দিয়েছিল, সাধারণ মানুষ এনেছে, এটা সাধারণ মানুষ যোগ দিয়েছিল। প্রথমে ছাত্রদের দিয়ে এটা শুরু হয় বৈষম্য বিরোধী আন্দোলনটা। তো সেখানে তো একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, স্বপ্ন ছিল। তো সেই স্বপ্ন তো আমরা ৭১ সালেও দেখেছিলাম। ৭১ সালের স্বপ্ন, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন বাংলাদেশ। ৯০-এ এসে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, এবং ওগুলো ছিল। ২৪-এ কিন্তু আমরা একই স্বপ্ন নিয়ে লালন করে সামনের দিকে এগিয়ে গিয়েছে। সুতরাং কেউ কাউকে কারো মুখে ফেলে দেয়নি। যে গভর্নমেন্ট ছিল ১০ বছর, ১৪, ১৮, ২৪-এ কোনো নির্বাচন না করা, মিসরুল এবং অন্যান্য অনেক কারণ, এগুলো তো অনেকবার আলোচনা হয়েছে। যে কারণে সেই গভর্নমেন্টের পতন হয়েছে বা গভর্নমেন্টকে চলে যেতে হয়েছে, দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন বা তাকে চলে যেতে দেওয়া হয়েছে। এই সব মিলিয়ে কিন্তু একটা পরিবর্তন হয়েছে, এবং পরিবর্তনের যে লক্ষ্য, স্বপ্ন, সেইটা বিবর্ণ হয়ে গেছে। সেটা দেখা যাচ্ছে না। যেমনভাবে রনি বলছেন যে যমুনায় যেখানে আমাদের প্রধান উপদেষ্টা থাকেন, তার দেওয়ালের পাশে রনি কীভাবে ওখানে হাঁটতে গেলেন আমি বুঝলাম না। ওখানে তো হাঁটতে দেয় না। বৈশাখের দিনে, পয়লা বৈশাখে পুরা চক্কর ঘুরে তারপর যেতে হয়েছে। হ্যাঁ, ওনার পাশ দিয়ে যাওয়া যায়, ওই সামনে দিয়ে পেলি রোডে যাওয়া যায়। তো ওইটা তো যাওয়া যায় না, যেখানে অবশ্য এনসিপি আপনার 144 থাকা সত্ত্বেও সেখানে একেবারে মঞ্চ করে, ট্রাক দিয়ে মঞ্চ সাজিয়ে একেবারে অনেক ৩ দিন ধরে আন্দোলন করেছে। ওখান থেকে শাহবাগে গেল, শাহবাগ থেকে আবার ইন্টারকনে আসলো। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখন আসলো, তখন তাদেরকে গরম পানি এবং সাউন্ড গ্রেনেড এবং লাঠিপেটা করা হলো। তো একই সপ্তাহের মধ্যে পুলিশকে আপনি ২ ধরনের আচরণ করতে বলছেন। আপনি তো সংস্কারের কথা বলছেন, মানে সংস্কারটা কি? তো সংস্কারটা ঘরে শুরু করেন। আপনার বাসার আশেপাশে যেহেতু এগুলো নিষিদ্ধ, তাহলে এটা এনসিপি হোক, জামাত হোক, এটা হেফাজত হোক, অন্য যে কেউ হোক, যেতে পারবে না। সবার জন্য একই ধরনের আইন প্রযোজ্য হবে, একই ধরনের আচরণ হবে। সেই আচরণটা আমরা দেখতে পাচ্ছি না। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। দেখতে না পাওয়ার জন্য জনগণ তো আপনার সন্দেহের মধ্যে আছে, জনগণ একটা অবিশ্বাসের মধ্যে আছে, জনগণের এটা বোঝারও অবস্থা নেই যে কি বুঝবে। পুলিশে তো নিজে বুঝতেছে না। যে পুলিশ ফোর্সকে আপনি বলছেন যে এখানে 144 আছে, এরা আসলে তুমি কিছু বলবা না, আচ্ছা সে বললাম না কিছু। ওখানে তারা অনেক বক্তৃতা করলো, তারপরে তারা যা যা করার করলো, যা যা স্লোগান দেওয়ার তো হয়েছে, গোলাম আজমের বাংলাদেশ, নিজামীর বাংলাদেশ, তারপরে আমাদের জাতীয় সঙ্গীত গাবার সময় কি হলো এটা তো আমরা দেখেছি। তো এরপরে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে, তখন আপনি পুলিশকে বলে এদেরকে সরিয়ে দিতে হবে। তো মানে তো কি, আমাদের পুলিশ ফোর্স এমনিতে মোরাল অনেক দুর্বল হয়ে গেছে। তাদের উপরে যে হামলা হয়েছিল, যে নির্যাতনের সম্মুখীন তারা হয়েছিল, তারাও নির্যাতন করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তাদের যারা নির্যাতনের সাথে যুক্ত ছিল, আইন অমান্যের সাথে যুক্ত ছিল বা বেশি করে দলবাজি করছে, তাদেরকে আপনি বিচার করেন। বাট আমার গোটা ২ লক্ষ পুলিশ ফোর্স তো এটার জন্য অপরাধী না। তো আপনি ওই পুলিশ ফোর্সকে যদি ৭ দিনের মধ্যে ২ ধরনের আদেশ দেন, তাহলে ও কি করবে? তার পক্ষে তো কিছু করা সম্ভব না। ছোট ছোট করে আরেকটি প্রশ্ন একটু করতে চাই। বিএনপি চেয়ারপারসন দেশে ফেরার পর স্বাভাবিকভাবে সবার নজরে দেখে যে বিএনপি কতটা রাজনীতির মাঠে এখন খেলা শুরু করে বা নির্বাচনকে কেন্দ্র করে তারা কি করে। আজকে খুলনায় তারুণের সমাবেশে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ২ ছাত্র উপদেষ্টাকে সরিয়ে দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন যে নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে দিতে বিদেশে কি কি চুক্তি হয় সেই ব্যাপারে তিনি প্রশ্ন তুলেছেন। নির্বাচনের এই যে সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, আর অনেক কিছুই তিনি তুলে ধরেছেন, ছাত্র উপদেষ্টাকে সরিয়ে দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এই বিষয়টি আপনার বোঝার ব্যাখ্যাটা কি? না, এটা তো বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে তাদের দাবি তো করতেই পারে, এবং দেশে যেহেতু এখনো গণতন্ত্র আছে, কথা বলতে পারছেন তারা, সুতরাং তারা এই দাবি করতে পারেন। ২ ছাত্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে তাদের দাবির একটাই প্রধান কারণ যে ছাত্র উপদেষ্টা ইতিমধ্যেই একটি দল করেছেন, এবং ওই ছাত্র উপদেষ্টাদের অন্যান্যরাও সেই দলের সাথে তাদের কানেকশন আছে। কানেকশনটা এস্টাবলিশড, এবং এই যে ইভেন এই সরকারের সাথে তো এনসিপির কানেকশন এস্টাবলিশড এখন, যে তারা যেভাবে এনসিপিকে কাজে লাগাচ্ছেন, অথবা এনসিপি তাদের কাজে যেভাবে লাগছে, অথবা এনসিপিকে তারা যেসব সুযোগ সুবিধা দিচ্ছেন, প্রোটোকল দিচ্ছেন, সিকিউরিটি দিচ্ছেন, তো সেই কারণে এই দাবিটা করা তাদের জন্য খুবই যৌক্তিক। এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তো বিএনপি অনেক দিন আগে থেকেই দাবি করে আসছে, এবং প্রধান উপদেষ্টার তো তার একটা কমেন্ট বা তার একটা কি বলবো, এটাকে
বলতে পারেন যে তিনি নিজেই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন হবে, আর বেশি কিছু সংস্কার করতে হলে আপনি জুন মাসে নির্বাচন হবে। এই নির্বাচন নিয়ে তো আমরা অনেক কথা বলেছি, সুতরাং এটা তার কমিটমেন্ট, ওই কমিটমেন্টটাই তারা স্মরণ করিয়ে দিচ্ছেন।